আজকে আমার অনেক পছন্দের একটা রান্না করতেছি, সেটা হচ্ছে কচুর নদী। কিন্তু ঝামেলার জন্য আমি অনেক দিন পর এটা কিনলাম। আর আজকে গ্যাসটা কি জন্য যেন হঠাৎ করে সকাল থেকে একদম কমে গেছে। কয়েকদিন ধরেই গ্যাসের সমস্যা হচ্ছে, তাই আজকে ইন্ডাকশনে রান্না করতে হবে। সব মশলা দিয়ে দিয়েছি, গুঁড়া মশলা, তারপরে আদা রসুন বাটা, লবণ, সব কিছু দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল না ওঠা পর্যন্ত কষাতে হবে। তেল ওঠার পরে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব। আমার মশলা দেখেন কষানো হয়ে গেছে, খুব সুন্দর তেল বের হয়েছে। এখন এর ভেতরে একটা টমেটো আর সেই বহুল প্রতীক্ষিত কচুর লতি দিয়ে দিলাম। এখন এটা খুব সুন্দর করে কষিয়ে তারপরে পানি দিয়ে রান্না করব। আমার কিন্তু তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর ভিতরে গরম পানি দিয়ে দেব। পানিটা একটু গরম হয়ে গেলেই এর ভিতরে মাছ দিয়ে দেব। বেশিরভাগ মানুষ কিন্তু মাছ ভেজে রান্না করে। আমি আবার চচ্চড়ির মাছটা ভেজে রান্না করি না, কষিয়েও রান্না করি, আবার তরকারির উপরেও দিয়ে রান্না করি। কারণ যেহেতু ঝোলটা শুকিয়েই ফেলবো, এই জন্য নতুন করে আর কষানো অনেক সময় দরকার হয় না। আর যারা কষানো মাছ খেতে পছন্দ করেন না, তারা একটু ভেজে তারপরে তরকারির উপরে দিয়ে দেবেন। একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন পানিটা একদম শুকানো পর্যন্ত রান্না করে নেব। আমার রান্না শেষ। এটা কিন্তু পানি একদম শুকায় নিলেই বেশি ভালো লাগে। আবার আপনার যদি মনে হয় যে একটু মাখা মাখা খাবেন, সেটাও করতে পারেন। আল্লাহ হাফেজ।